হ্যালো এভরিওয়ান, সকলকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি এবিটিএ টেস্ট পেপার 2025 লাইফ সায়েন্স পেজ 245-এর বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। এবং তোমাদের বলে দিই যে বিভাগ ক অর্থাৎ এমসিকিউ যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনের অ্যান্সারগুলো কিন্তু তোমরা এই টেস্ট পেপারের শেষে দিয়ে কিন্তু পেয়ে যাবে। তো আমি শুধুমাত্র বিভাগ ক্ষয়ের সমস্ত কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করছি। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট কি যে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে। ফার্স্ট কোশ্চেন আছে যে একজন শিক্ষার্থীর শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুলল। এখানে তার পেশি সক্রিয় সেটি হলো কি? অ্যান্সার হবে অ্যাবডাক্টর পেশি। তারপরে নেক্সট কোশ্চেনে আছে যে স্টেম বডি ও ইন্টারজেনাল তথ্য দেখা যায় কোষ বিভাজনের ড্যাশ দশায়। স্টেম বডি ও ইন্টারজেনাল তথ্য দেখা যায় কোষ বিভাজনের ড্যাশ দশায়। অ্যান্সার হবে অ্যানাফেজ দশায়। কী হবে? অ্যানাফেজ দশায়। নেক্সট কোশ্চিন দেখো যে মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয়কেই ড্যাশ প্রকৃতির গ্যামেট প্রদান করে। মাতা তার পুত্র ও কন্যা সন্তান তার উভয়কেই ড্যাশ প্রকৃতির গ্যামেট প্রদান করে। অ্যান্সার হবে 22A+X। 22A+X প্রকৃতির গ্যামেট প্রদান করে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো যে শব্দ দূষণের ফলে ড্যাশ অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শব্দ দূষণের ফলে ড্যাশ অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অ্যান্সার হবে শ্রুতিগ্রন্থি। শ্রুতিগ্রন্থিটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নেক্সট কোশ্চিন যে ফাইলোক্ল্যাড দেখা যায় ড্যাশ উদ্ভিদে। অ্যান্সার হবে ক্যাকটাস উদ্ভিদে ফাইলোক্ল্যাড দেখা যায়। নেক্সট কোশ্চিন দেখো যে পশ্চিমবঙ্গের ড্যাশ ন্যাশনাল পার্কে রেড পান্ডার সংরক্ষণ করা হয়। অ্যান্সার হবে সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে রেড পান্ডার সংরক্ষণ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। হ্যাঁ, এবার আসি আমরা সত্য মিথ্যা নিয়ে, যে নিচের প্রশ্নগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট যে আছে সত্য মিথ্যার মধ্যে, অর্থাৎ 2.7 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখো। বলছে চোখের করোয়েড স্তর মেলানিনের প্রভাবে কালো রঙের হয়। চোখের করোয়েড স্তর মেলানিনের প্রভাবে কালো রঙের হয়। অ্যান্সার হবে সত্য। তারপরে নেক্সট কোশ্চিন দেখো যে হেটারোক্রোমাটিন সক্রিয় জিন বহন করে। অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট কোশ্চিন দেখো যে টিওটি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে উৎপন্ন জীব হোমোজাইগাস প্রকৃতির হয়। টিওটি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে উৎপন্ন জীব হোমোজাইগাস প্রকৃতির হয়। অ্যান্সার হবে সত্য। তারপরে যে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এটা অ্যান্সার হবে সত্য। ওকে, তারপরে 2.11 কোশ্চেন দেখো যে ডিডিটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক যা জীব বিবর্ধন ঘটায়। অ্যান্সার হবে সত্য। তারপরে 2.12 কোশ্চেন দেখো যে হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটরি কোষ থেকে ভিসোপ্রেসিন হরমোন খরিত হয়। হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটরি কোষ থেকে ভেসোপ্রেসিন হরমোন খরিত হয়। অ্যান্সার হবে সত্য। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমরা আসি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের অ্যান্সারগুলো নিয়ে। এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে। দেখো তাহলে 2.13 যে ফার্নের শুক্রাণুর চলন। অপশান হবে ডি কেমোট্যাকটিক। তারপরে বায়ুপরাগী ফুল এটা অপশান হবে অপশান এ বর্ণহীন। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অ্যান্সার হবে অপশান এফ মটরের কুঞ্চিত বীজ। তারপরে হলুদ ও আদার শুল্কপত্র। অ্যান্সার হবে অপশান বি নিষ্ক্রিয় অঙ্গ। ওকে,
তারপরে ব্রঙ্কাইটিস হবে অপশন ই, গিনিপিকের কালো রঙের লোম। নেক্সট মাইক্রোটিউবিউল সেটার অ্যান্সার হবে অপশন জি, ব্যামতন্তু গঠন। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে ফার্স্টে যেটা হবে অপশন ডি, তারপরে এ, তারপরে এফ, তারপরে বি, তারপরে ই, তারপরে হচ্ছে জি। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো, একটি বাক্যে উত্তর দাও বা একটি শব্দে উত্তর দাও। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন আছে সেটা হচ্ছে যে বি সদৃশ্য শব্দটি বেছে লেখো। নিউরোলেমা, নিজুয়াল দানা, সোয়ান কোষ এবং র্যানবিয়ারের পর্ব। ঠিক আছে, এর মধ্যে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে নিজুয়াল দানা। এই যে মধ্যে সে বি সদৃশ্য শব্দটি সেটা হচ্ছে নিজুয়াল দানা। ওকে, তারপরে 2.20 বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অযুপতি। ঠিক আছে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের একটি অন্তর্গত। এটা টাইপিং ভুল হয়েছে, কোশ্চেনটা দেখি ভালো করে, যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। যে বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বন, জীববৈচিত্র্য সংরক্ষণ, JFM। তাহলে অ্যান্সার হবে এখানে জীববৈচিত্র্য সংরক্ষণ। তারপরে নেক্সট কোশ্চেন দেখো 2.21 কোশ্চেন দেখো, যে মানব বিকাশের কোন দশায় উপস্থিতি ও অপস্থিতি বিপাকের হার সমান হয়। মানব বিকাশের কোন দশায় উপস্থিতি ও অপস্থিতি বিপাকের হার সমান হয়। অ্যান্সার হবে প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক দশায়। নেক্সট কোশ্চেন দেখো 2.22 কোশ্চেন বলছে ঘোড়ার যে জীবাশ্মের পোষক দাঁত লম্বা ক্রাউনযুক্ত এবং পশ্চাৎপদের 3টি আঙুলের মাঝের আঙুলটি ছিল খোরযুক্ত, সেই জীবাশ্মের নাম ও যুগ লিখো। অ্যান্সার হচ্ছে মেরিচিপ্যাস। ঠিক আছে, 2.23 যে অ্যালার্জেনের প্রভাবে কোন রোগ হয়। অ্যান্সার হবে হাঁপানি। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে আসে দেখো, যে মটর গাছের গুটি সংক্রান্ত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। প্রকটটা হচ্ছে লম্বা, আর প্রচ্ছন্ন হচ্ছে কি তোমার লম্বা গুটি, আর প্রচ্ছন্ন হচ্ছে খর্বসুটি। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে যে ডিসলেক্সিয়া রোগের কারণ কি। ডিসলেক্সিয়া রোগের কারণ হচ্ছে মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণের জটিলতা। হচ্ছে তোমার ডিসলেক্সিয়া রোগের কারণ। তারপরে 2.26 এবং আজকের এই পেজের লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, লাস্ট কোশ্চেন বলছে যে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম শব্দজোড়টি সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দ শূন্যস্থানে বসাতে বলেছে। সেটা কী দেওয়া আছে, যে বীজহীন আঙুর, পার্থেনোকার্পি, আর হচ্ছে তোমার পুং বলতা। এটা হচ্ছে পুং বলতা। হ্যাঁ, তাহলে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো করে পড়াশোনা করো, মাধ্যমিকটা ভালো করে দাও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।